এতগুলো দিন কেটে যাওয়া সত্ত্বেও মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে না। কারণ আমাদের ধরে নিতে হবে দুটো জিনিস আছে। এক হচ্ছে যে দিল্লির অনুমোদন এবং আরএসএস এর অনুমোদন। শুভেন্দু অধিকারীও দলটার মধ্যে কত নিজের লোক রাখছেন আর কতটা পুরনো আরএসএস পন্থীরা থাকছে, আমার মনে হয় সে নিয়ে তো একটা ভারসাম্যের লড়াই চলবে। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, আরো বেশ কয়েকজন মন্ত্রী হয়েছেন, কিন্তু এখনো পূর্ণ মন্ত্রিসভা গঠন হয়নি। কেন এত দেরি হচ্ছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে সরকারের যে গঠন হবে, বর্তমানে রাজ্যে যে সরকার চলবে সেটা অনেকটাই দিল্লির নির্দেশে চলবে। নরেন্দ্র মোদী অমিত শাহরা এই সরকারকে সরাসরি নিয়ন্ত্রণ করবেন, সেটা ওনারা আগে বলেওছেন। ফলে যে যে তালিকায় রাজ্য বিজেপি তৈরি করুক বা রাজ্য বিজেপির শীর্ষ মুখরা, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৈরি করুন বা শ্রমিক ভট্টাচার্য তৈরি করুন, সেটা ফাইনালি ভ্যালিডেট হয়ে আসবে দিল্লি থেকে। ফলে দিল্লির অনুমোদন না পাওয়া পর্যন্ত মন্ত্রিসভার সম্প্রসারণ হবে না, সেটা আমি বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখলাম। দেখুন, এটা তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা অভিনব ঘটনা যে মুখ্যমন্ত্রী শপথ নিয়ে নেওয়ার পরে প্রায় 14 দিন কেটে গেছে। 9 তারিখে মাননীয় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে রবীন্দ্র জয়ন্তীর দিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিয়েছেন। কিন্তু তারপরে এতগুলো দিন কেটে যাওয়া সত্ত্বেও মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে না। কারণ আমাদের ধরে নিতে হবে দুটো জিনিস আছে। এক হচ্ছে যে দিল্লির অনুমোদন এবং আরএসএস এর অনুমোদন। দেখুন, এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে যতটা আমরা মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি, ততটাই বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যকেও দেখতে পাচ্ছি। এবং শ্রমিক ভট্টাচার্য নিজের আলাদা ব্যক্তিত্ব, নিজের আলাদা ভাবমূর্তি তৈরি করছেন। একটা সফট বাঙালি, বহুমাত্রিক সংস্কৃতি, বহুমাত্রিক ধর্মব্যবস্থা, বহুমাত্রিক রাজনৈতিক ব্যবস্থার কথা তিনি বলছেন। তিনি বারবার বলছেন কোনো রাজনৈতিক হিংসা হবে না, বহুমাত্রিক অবস্থান থাকবে। তিনি নাটক দেখতে চলে যাচ্ছেন। ফলে শ্রমিক ভট্টাচার্য যে দর্শনটার কথা বলছেন, সেটা যে সরকার চলছে তার সেই সরকারের দর্শনের থেকে অনেকটা আলাদা। কিন্তু তিনি যখন এটা ইম্পোজ করতে চাইছেন, তাহলে আমাদের ধরে নিতে হবে আরএসএস এর পছন্দের লোক হিসেবে শ্রমিক ভট্টাচার্যকে নিশ্চয়ই এগুলো বলতে বলা হয়েছে। ফলে আমাদের ধরে নিতে হবে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরএসএস এর যে মনন এবং দর্শন, তার একটা সামঞ্জস্য রেখেই মন্ত্রিসভা গড়া হবে। এবং যতক্ষণ না সেই সামঞ্জস্য তৈরি হচ্ছে বা সেই সামঞ্জস্যকে নরেন্দ্র মোদী অমিত শাহ তৈরি করে দিচ্ছেন, ততক্ষণ মন্ত্রিসভা তৈরি হবে না। এখন কি তাহলে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরএসএস এর একটা টানাপোড়েন চলছে বিজেপির অন্দরেই? দেখুন, আমার মনে হয় যে যেটা আসামের ক্ষেত্রেও সত্যি ছিল, হেমন্ত বিশ্ব শর্মা বা শুভেন্দু অধিকারীরা তো সব অন্য দল থেকে এসছেন। আপনি যদি দেখেন শুভেন্দু অধিকারীর সাফল্য বা উত্তরণ উত্তুঙ্গ, 2020-তে উনি বিজেপিতে এসছেন, 2026-এ উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, প্রায় হেমন্ত বিশ্ব শর্মার মতোই। ফলে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও যেমন একটা আরএসএস এর বা পুরনো বিজেপির টানাপোড়েন চলে, এবং হেমন্তর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি দলটাকে প্রায় কংগ্রেসীকরণ করে দিয়েছেন। তার মন্ত্রিসভা, তার বিধানসভার বিধায়করা তো অধিকাংশই পুরনো কংগ্রেসী। তেমনি শুভেন্দু অধিকারীও দলটার মধ্যে কত নিজের লোক রাখছেন আর কতটা পুরনো আরএসএস পন্থীরা থাকছে, আমার মনে হয় সে নিয়ে তো একটা ভারসাম্যের লড়াই চলবেই।